রিমা একজন মধ্যবয়সী মহিলা, বয়স ৩৫ বছর, দেখতে সুন্দর। তার একমাত্র মেয়ে তিশা বিবাহিত। তিশার স্বামী রন সদ্য বিবাহিত। জামাই রহন চেহারায় ভালো, ভদ্র, মার্জিত স্বভাবের ছেলে। একসাথে থাকার সুবাদে শাশুড়ি ও জামাইয়ের মধ্যে তৈরি হয় এক ঘনিষ্ঠ সম্পর্ক, যেটি শুরু হয়েছিল হাসি মজা দিয়ে। রন প্রায় অফিসের ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে আসতো, বিশেষ করে তিশা শহরের বাইরে থাকলে রিমা তাকে আপ্যায়ন করত স্নেহ দিয়ে। কিন্তু সেই স্নেহ একসময় অন্যরকম এক আকর্ষণে ঢুকে পড়ে। রিমা লক্ষ্য করে রন তার দিকে একটু বেশি মনোযোগ দেয়। চোখে চোখ পড়লে যেন থেমে যায় সময়। সীমা ছাড়ানো এক বিকেল, একদিন তিশা বাড়িতে ছিল না। রনও ছুটি নিয়ে রিমার সঙ্গে বিকেলে ছাদে বসে চা খাচ্ছিল। হঠাৎ বাতাসে ওড়নাটা উড়ে গেল। রন নিজের হাতে তুলে দেয়। এক মুহূর্ত এবং এক দৃষ্টিতে সৃষ্ট শব্দ থেমে যায় এবং প্রথম স্পর্শকটে রিমা থমকে যায়, কিন্তু কিছু বলল না। সেদিন থেকেই পরস্পরের অনুভূতিগুলো প্রকাশ্যে হতে শুরু করে। তিশার অজান্তেই তারা মোবাইলে কথা বলতো, হালকা ছুতোতেই তারা একে অপরের পাশে থাকতো। তারা জানতো এটা ভুল, কিন্তু হৃদয়ের টান, শরীরের আকর্ষণ এবং উত্তেজনা তাদের গ্রাস করে ফেলেছিল। রিমা রাতের ঘুম হারিয়ে ফেলে। আয়নায় নিজেকে দেখতে গিয়ে নিজেকেই অপরাধী মনে হয়। সে ভাবে এ সম্পর্ক যদি প্রকাশ পায় সমাজ কি বলবে, তার নিজের মেয়েকে কি জবাব দেবে। কিন্তু এই সম্পর্কগুলো গোপন থাকে না, একদিন ধরা পড়ে যায়। একদিন তিশা আচমকায় মায়ের ঘরে ঢুকে দেখে রন তার মায়ের কাঁধে হাত দিয়ে কথা বলছে, চোখে চোখ রেখে। এই দৃশ্যটা অস্বাভাবিক থেকে তিশার মনে সন্দেহর দানা মানে। তারপর মোবাইলের কিছু মেসেজ পড়ে, তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। তিশা কাঁদে, চিৎকার করে মা আর স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে বলে, তোমরা কিভাবে পারলে? রিমা অবাক, রন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সম্পর্কটা ভেঙে যায়। তিশা ডিভোর্স ফাইল করে, মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। রিমার সংসার, সমাজ, আত্মসম্মান সব এক ঝটকায় ভেঙে পড়ে। এই ভাবতে ভাবতেই রিমা দেবী ডিপ্রেশনে চলে যায় এবং আত্মহত্যা করে নেয়। এই গল্প থেকে আমাদের শেখায়, প্রেম কখনো কখনো আকর্ষণ, চাওয়া পাওয়ার সীমা ছাড়িয়ে গেলে তা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সম্পর্কের ভিত্তি বিশ্বাসে। ভালোবাসা মানে কেবল অনুভব নয়, দায়িত্ব। শাশুড়ি আর জামাইয়ের মতো সামাজিকভাবে নিষিদ্ধ সম্পর্ক শুধু ক্ষণিকের উত্তেজনার শেষ পরিণত। এরকম পরকীয়ার সম্পর্কগুলো কোনো ভালো সম্পর্ক হতে পারে না। এর শেষ পরিণতি ধ্বংস। তাই সবাইকে বলবো, এগুলোর থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখো। এবং কিছু শিখতে গেলে আপনাদের দেখতে হবে সাবধান বাংলা, এবং সাবধান বাংলার এপিসোডগুলি দেখে সাবধান থাকতে হবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ দেখে থাকুন পুরনো এপিসোড সাবধান বাংলার।